আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাড়িতে পাকা কলা খুব বেশি যখন পেকে যায় তখন হয়তো বাসার কেউ খেতে চায় না। সেই পাকা কলা আমরা ফেলে না দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারি। পাকা কলা দিয়ে টেস্টি ও মজাদার পিঠা তৈরির রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। এখানে আমি 3টা পাকা কলা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে হাত দিয়ে ভেঙে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম। এখন 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। চিনির সাথে আমি কলার পেস্টটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। স্বাদ মতো লবণ, 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। অবশ্যই হাতের সাহায্যে মাখাতে হবে। 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আবারও আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকব। একবারে যদি আমি পানি দিয়ে দিই তাহলে ব্যাটারটা পিঠা তৈরির জন্য পারফেক্ট হবে না। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এদিকে চুলায় কড়াই দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম। আর ব্যাটারটাও রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। খুব বেশি পাতলা হওয়া যাবে না, একটু গাঢ় হতে হবে। দেখে অবশ্যই বুঝতে পারছেন। তেল গরম হয়ে এসেছে। গরম তেলে আমি পিঠাগুলো ছোট ছোট আকারে ছেড়ে দেব। তারপর ডিপ ব্রাউন কালার করে ভেজে পিঠাগুলো উঠিয়ে নেব। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার রেসিপিটা দেখে থাকেন, এখনও যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে আছেন বলে আজকে 700 সদস্য নিয়ে আমার ইউটিউব পরিবার। দেখুন খুব দারুণভাবে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। বৃষ্টির দিনে এই মুখরোচক পিঠা তৈরি করে খেয়ে দেখুন। খুবই মজাদার ও টেস্টি এই পিঠা। যারা যারা পাকা কলার এই পিঠাটা এখনও খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করুন। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।